হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি গ্রুপ সি অ্যান্ড ডি, যেটা আমাদের যে আপকামিং যে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি অ্যান্ড ডির এক্সাম রয়েছে, সেখানে কিন্তু রিজনিং সাবজেক্টটাকে ইনক্লুড করা হয়েছে। তোমরা হয়তো দেখেছো যে এখানে কিন্তু আগের কোনো বছরই কিন্তু রিজনিং থেকে কোনো প্রশ্ন উত্তর ছিল না। এবারে কিন্তু রিজনিং থেকে প্রশ্ন উত্তর রয়েছে। ফলে এক্সামে এই রিজনিং থেকে প্রশ্ন উত্তর করার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল তোমাদের ফলো করে রাখতে হবে, কারণ আমরা এগুলো সংক্রান্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছি, যে অভিধান অনুযায়ী শব্দগুলিকে পরপর সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে বসবে। মানে ডিকশনারিতে যদি আমরা সাজাই তাহলে কি কি আসবে। তাহলে ডিকশনারিতে যখন এগুলো হয়, কিভাবে দেখতে হয়, যখন ফার্স্ট লেটার দেখতে হয়। ফার্স্ট লেটার কি, প্রত্যেকেরই দেখো আর রয়েছে ফার্স্ট লেটার। সেকেন্ড লেটার তারপরে দেখতে হয়, সেকেন্ড লেটার আই ই ই এইচ। তাহলে এখানের মধ্যে সেকেন্ড লেটারে কোনটা আগে হয়, আমাদের হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমরা দেখলে ই আগে হয়। তাহলে বি আর সি এই দুজনের মধ্যে এক আর দুইটা হবে, কারণ দুজনের মধ্যে ই রয়েছে। তার পরেরটা দেখবো পি রয়েছে, তাহলে ম্যাচ করলো। তার পরেরটা দেখো কি রয়েছে, ই রয়েছে। তাহলে এটা ই রয়েছে, তারপরে এটা হবে প্রথম যেটা থাকবে, আর বাকিটা সেটা হচ্ছে সেকেন্ড হয়ে যাবে। এবার দেখো পরের লেটারটা কি হচ্ছে, আর আর রয়েছে, এখানে রয়েছে আই, এখানে রয়েছে এইচ। তাহলে কোনটা আগে হবে, এটা আগে হবে, তাহলে এটা হবে থার্ড, এটা হবে ফোর্থ। তাহলে ডিকশনারি অনুযায়ী যদি সাজানো হয় তাহলে তৃতীয় স্থানে কোনটা বসবে, অপশন ডি, আর এইচ ওয়াই টি এইচ এম। খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, সিরিজটা সম্পূর্ণ করতে বলেছে যে 159 কোশ্চেন মার্ক 25 37 49, এখানে কি হবে। খুবই সহজ, দেখো 1 to 4 এর মাঝখানে গ্যাপ কত রয়েছে, 4। 5 to 9 এর মাঝখানে গ্যাপ রয়েছে 4, এটা আমরা জানি না। 27 থেকে 37 এর মাঝখানে কত রয়েছে, এর মাঝখানে রয়েছে 12। পরেরটা, এখানে 37 থেকে 49 এর মাঝে গ্যাপ রয়েছে কত, 12। তাহলে মাঝে কতগুলো গ্যাপ রয়েছে, দুটো গ্যাপ রয়েছে। তাহলে ডেফিনেটলি এই গ্যাপগুলো 8 হিসেবে গ্যাপ হবে। তাহলে 9 এর সাথে 8 যোগ করলে কত হয়, 17 হয়। আর 17-র সাথে আবার 8 যোগ করলে কত হয়, 25 হয়। তাহলে একদম আমাদের অ্যান্সার ঠিক আছে, অপশন এ 17। বোঝা গেল। খুবই কেয়ারফুলি দেখতে হবে, খুবই সহজ, কিন্তু একটু ঠান্ডা মাথায় সিরিজগুলো দেখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের পেজ থেকে তোমরা কি পাচ্ছ, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ সমাধানের দুটো বই। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন, যেগুলো আমাদের আপকামিং যে এক্সাম রয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি, তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন, যেখানে তোমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে ম্যাথ করতে পারবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দুটো বই তোমরা মাত্র 250 টাকায় বাড়িতে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে, যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, বলেছে জেড ইজিক্যাল টু যদি 26 হয়, ট্যাঙ্ক ইজিক্যাল টু যদি 46 হয়, তাহলে কাইট সমান কত। দেখো জেড ইজিক্যাল টু 26 মানে এটা রিভার্সে রয়েছে। ওকে, মানে একদম যে এ বি সি ডি এইভাবে জেড 26 এ রয়েছে। এবার ট্যাঙ্কের ক্ষেত্রে টি এর প্লেস ভ্যালু কত, 20, এ এর প্লেস ভ্যালু 1, এন এর প্লেস ভ্যালু 14, কে এর প্লেস ভ্যালু 11। তাহলে যদি যোগ করি, প্রত্যেকটা যদি যোগ আমরা করে ফেলি সেটা হবে 46। সেরকম ভাবে কাইটের প্লেস ভ্যালু গুলো করবো। কে এর প্লেস ভ্যালু কি, আমরা একটু আগে করলাম 11। আই এর প্লেস ভ্যালু কত, 19, আমরা যোগ করব। টি এর প্লেস ভ্যালু আমরা এক্ষুনি দেখলাম 20, আর ই এর প্লেস ভ্যালু আমরা এক্ষুনি দেখলাম 5। তাহলে যদি যোগ করি, যোগ করলে কত হচ্ছে, দেখুন 20, এটা 30, আর এটা হচ্ছে 55। অপশন ডি আমাদের উত্তর। তাহলে দেখো কতটা সহজ প্রশ্ন ছিল, বোঝা গেল। করতে হবে এবং ঠিকঠাক ভাবে কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্ন, এক্স হচ্ছে ওয়াই এর ভাই, জেড হচ্ছে ওয়াই এর স্বামী, এফ হচ্ছে এক্স এর পিতা, ই হচ্ছে জেড এর পুত্র। তাহলে ই এবং এফ এর মধ্যে সম্পর্ক কি। এটা আমাদের ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক রয়েছে, আমরা করে নেব। এক্স হচ্ছে ওয়াই এর ভাই, তাহলে এক্স আর ওয়াই সেম জেনারেশন। এবার এখানে এক্স হচ্ছে ভাই, তাহলে এক্স ভাই মানে প্লাস দিয়ে রাখলাম। ওয়াই জেন্ডার কিন্তু এখনো স্পেসিফাইড না। এবার বলছে জেড হচ্ছে ওয়াই এর স্বামী, তখন জেড হচ্ছে ওয়াই এর স্বামী। তাহলে ওয়াই যদি স্বামী হয়, তাহলে জেড যদি স্বামী হয়, ওয়াই কে অবশ্যই স্ত্রী হতে হবে। আর আমরা যখন এরকম কাপল পাবো, এভাবে আমরা রাউন্ড করে নেব, যাতে আমাদের ভাই বোন আর কাপলের মধ্যে পার্থক্য বুঝতে সুবিধা হয়। এফ হচ্ছে এক্স এর পিতা, তাহলে এখানে এফ সে হচ্ছে এক্স এর পিতা, তাহলে এফ আমাদের ফাদার আমরা লিখে দিলাম।
তাহলে এফ এর একটা ছেলে এক্স, ওয়াই হচ্ছে মেয়ে, ই হচ্ছে জেড এর পুত্র, ই জেড এর পুত্র। আমরা জেন্ডারও পেয়ে গেলাম, এখানে অসুবিধা নেই। তাহলে ই এবং এফ এর মধ্যে কি সম্পর্ক? তাহলে কি সম্পর্ক দেখো, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে নাতি। কি দিক থেকে নাতি? তাহলে এফ এর কন্যা হচ্ছে ওয়াই, কন্যার মেয়ে, কারণ জেড এর পুত্র মানে ওয়াই এরও পুত্র। তাহলে এফ এর কন্যার মেয়ে, কন্যার ছেলে, তাহলে কি হবে? সম্পর্কে নাতি হবে। অপশন ডি আমাদের উত্তর হলো। খুবই সহজ প্রশ্ন ছিল, দেখতে হতো সুন্দরভাবে। পরবর্তী প্রশ্ন, প্যারেন্ট কে যদি এটা লেখা হয়, চিলড্রেন কে যদি এটা লেখা হয়, তাহলে রিপ্রিন্ট কে কি লেখা হবে? দেখো ভীষণ সিম্পল, কিভাবে রয়েছে, প্যারেন্ট থেকে মানে পি কে আমাদের বি লেখা হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের বাকিগুলো আমরা পাচ্ছি। তাহলে আর কে এখানে কি লেখা আছে দেখো, আর কে এখানে দেখো, এখানে 3 নম্বরে দেখো আর রয়েছে, 3 নম্বরে দেখো এফ রয়েছে। তাহলে আর কে কি লেখা হবে? এফ লেখা হলো। এবার দেখো ই, ই দেখো এখানে 4 নম্বরে রয়েছে, এখানে 4 নম্বরে জি রয়েছে। তাহলে ইটা আমরা এখানে জি লিখলাম। তাহলে এফ জি। আমাদের পরেরটা পি, পিটা কোথায় রয়েছে দেখো, প্রথমে রয়েছে, এখানে প্রথমে বি রয়েছে। তাহলে এফ জি বি পেলাম আমরা। পরেরটা আর, আর কোথায় রয়েছে দেখো, আর আমাদের এখানে আমরা অলরেডি বের করে রেখেছি। আর আমরা জি, তাহলে এফ জি, সরি হ্যাঁ এটা আমাদের আর। আর কোথায়? 3 নম্বরে, 3 নম্বরে আমাদের এফ রয়েছে। তাহলে আর এফ, এফ জি বি এফ। তাহলে এফ জি বি এফ, সি আর ডি এর মধ্যে অপশন। পরেরটা দেখো আই, আই কোথায় রয়েছে দেখো, চিলড্রেনের এখানে 3 নম্বরে আই রয়েছে, সেটা আমাদের এখানে এক্স রয়েছে। তাহলে এক্স আমরা পেলাম। তারপরে রয়েছে এন, এন কোথায় রয়েছে? শেষে রয়েছে এন, শেষে রয়েছে জে। তাহলে এক্স হলো। আর শেষে রয়েছে টি, আর এখানে টি, এখানে প্যারেন্টের টি, তাহলে এটা কে? তাহলে এটা হলো অপশন ডি আমাদের উত্তর। সহজ প্রশ্ন, শুধু প্লেস পজিশন অনুযায়ী দেখলেই আমরা কিন্তু উত্তরটা করে নিতে পারলাম। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, ডিকশনারি অনুযায়ী আর একটা সাজাতে বলেছে। খুবই সিম্পল, দেখো প্রত্যেকে চেক করবে। প্রথমে রয়েছে এস, তাহলে এস আমরা এখান থেকে বের করতে পারবো না। এস এর পরে কি রয়েছে প্রত্যেকে দেখো চেক করবে, এইচ। এখানে ও, ও এইচ, এইচ এন, তাহলে এর মধ্যে এইচটা আমাদের আগে হয়। তাহলে এইচ যদি আমাদের আগে হয়, তাহলে এই 3 আর 4-এর মধ্যে 1 আর 2 হবে। তাহলে এখানে এইচ এইচ, তারপরে এখানে ও রয়েছে, এখানে এ রয়েছে। তাহলে ডেফিনেটলি 4 নাম্বার যেটা সে প্রথমে হবে, 3 নাম্বার যেটা সেটা দ্বিতীয় হবে। তাহলে অবশ্যই 4 3, 4 3 সিকোয়েন্সে অনলি অপশন বি আছে। তাহলে আমরা এটা উত্তর করে ফেললাম। বাকিগুলো যদি আমরা চেক করি তাহলে যাব, তাহলে এস এইচ হলো। তাহলে এরপরে আমরা চেক করব এস এর পরে, এখানে রয়েছে ও, এখানে রয়েছে এন। তাহলে এর মধ্যে কে আগে হবে? এম এন ও। তাহলে অবশ্যই এটা আমাদের 3 নাম্বার হবে, 5-এর যেটা সেটা আমাদের 3 নাম্বার হবে। হয়ে গেল। তারপরে এস ও, এস ও, এখানে রয়েছে সি, এখানে রয়েছে ইউ। তাহলে অবশ্যই এটা আমাদের 4 নাম্বার হবে। আর 1 নাম্বারটা আমাদের শেষে হবে। তাহলে 4 3 5 2 1 সিকোয়েন্স আমরা পেয়ে গেলাম। সহজ প্রশ্ন ছিল। সিরিজটা সম্পূর্ণ বলেছে 2 10 30 68 68, তারপরটা কত হবে? খুব সহজ, দেখো কিভাবে হচ্ছে। দেখো ডিফারেন্স দেখো, এখানে কত হচ্ছে 8, এখানে ডিফারেন্স কত দেখো হচ্ছে 20, তাহলে এখানে ডিফারেন্স কত দেখো হচ্ছে 38। তাহলে পরেরটা কত হবে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, কারণ সেম কোনো ম্যাচ করছে না। তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্স বের করব। এটা কত? 12। এটা কত? 18। তাহলে পরেরটা কত হবে? পরেরটা হবে 24। তাহলে পরেরটা যদি 24 হয়, তাহলে এখানে ডিফারেন্সটা কত হবে? এখানে ডিফারেন্স 38 আর 24 যোগ করলে 62। তাহলে 62 মানে ডিফারেন্স যোগ করলে কত হবে? 68, আর 62 যোগ করলে হয় 130। অপশন সি আমাদের উত্তর। অনেক সময় ফার্স্ট অর্ডার ডিফারেন্স আমরা পাই না, সেকেন্ড অর্ডার ডিফারেন্স থেকে আমরা কিন্তু পেয়ে যাই। সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, সিরিজ সম্পূর্ণ বলেছে এম ও কিউ এস এ সি ই জি পি আর টি ই পি, পরেরটা কি হবে? তাহলে দেখো এখানে যদি পজিশন অনুযায়ী আমরা করি, তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা দেখো 13 নাম্বার পজিশন। তাহলে ওটা হচ্ছে 15, দেখো একটা করে ছেড়ে 17, এটা 19। বুঝে গেল? সেম ভাবে এটা দেখো 1 3 5 7, দেখো আমরা পজিশন পাচ্ছি। ওকে, তাহলে সেম ভাবে আমরা দেখবো এখানে কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 16 18, তারপরে যে 20 22 পজিশন, তাই তো? তাহলে ডেফিনেটলি আমরা দেখে বুঝতেই পারছি এখানে ডি, ডি এর পজিশন হবে ডি এফ এইচ জি। অপশন ডি আমাদের উত্তর হবে। খুবই সিম্পল ভাবে আমরা বুঝতে পারছি, এইভাবেই হবে কারণ এর পরেরটা হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলছে যদি টেম্পোরালকে
এটা লেখা হয়, তাহলে কনসিডারকে কি লেখা হবে? এখানে একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে, ঠিকঠাক ভাবে সিকোয়েন্সটা বুঝতে হবে। সব সিকোয়েন্স একই রকম হয় না, এটা আমাদের বুঝতে হবে। দেখো টেম্পোরাল, TEMPORAL, টেম্পোরাল রয়েছে। ওল্ড, OLDSMBSP। এখানে কিভাবে হচ্ছে দেখো, এখানে এই যে চারটা সংখ্যা TEMP এটা একটা, আর ওরাল এটা একটা, মানে এই দুটো আলাদা ভাবে হচ্ছে। এখানে দেখো প্রথমটা শেষ, মানে রিভার্স এটা হচ্ছে, কিন্তু শেষে শেষে যাচ্ছে। ওকে, DELM, তাহলে সেম ভাবে মানে টি যেটা তার আগেরটা দেখো এর শেষের হচ্ছে, তাহলে সেম ভাবে আমরা যদি কনসিডার করি CONSIDER, তাহলে CONSIDER কনসিডার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা NSIDER, হ্যাঁ, এখানে থেকে আমরা কনস একটা করলাম আর ইডার একটা করলাম। তাহলে সি এর আগে এখানে কি হবে? বি হবে। এস এর ওপি, এস এর আগে এখানে কি হবে? আর হবে। তাহলে আর দিয়ে শুরু হবে মাঝখানে, তাহলে ও এর এটা, তাহলে কত হবে? এটা আমাদের এন হবে, এটা আমাদের এম হবে, এম এন এনওপি। তাহলে আর এম এন বি কোন অপশন? আমাদের দুটোর মধ্যে হতে পারে, বি আর সি এর মধ্যে। পরেরটা দেখো কি হচ্ছে, পরেরটা কিন্তু ফরওয়ার্ড হচ্ছে, ও পি। আই এর পরে তাহলে এটা জে হবে, কিউ আর এর পরে এটা এস হবে, ই এর পরে এটা এফ হবে, ডি এর পরে এটা ই হবে। তাহলে অপশন সি আমাদের উত্তর হলো। তাহলে একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড ছিল, আমরা বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্ন, সিরিজ বলেছে বিএফজি HLM NRS হলে পরেরটা কি হবে? তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা কি হচ্ছে, দেখো বি থেকে আমাদের এখানে গ্যাপ রয়েছে, বি এর পরে দেখো একটা গ্যাপ, সি ডি ই তিনটে গ্যাপ দিয়ে এফ রয়েছে, তারপর এফ এর পরে জাস্ট পরে এফ জি, এইচ এর পরে আই জে কে তিনটে গ্যাপ রয়েছে, তারপর কেল এর পরে এই যে কে এল এম, এন এম এন ও পি কিউ তিনটে গ্যাপ দিয়ে আর রয়েছে, পরেরটা এস। তাহলে সেম ভাবে এম এর তাহলে পরেরটা দিয়ে শুরু হবে, তাহলে টি দিয়ে শুরু হবে, কিউ আর এস টি তিনটে গ্যাপ, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ হয়ে এক্স আমাদের এখানে হয়ে যাবে, এক্স ওয়াই, এটাই তো হবে, কারণ টি এর পরে তিনটে গ্যাপ দিয়ে এক্স, ইউভি ডাব্লিউ এক্স হবে, এক্স ওয়াই হবে। তাহলে অপশন এ আমাদের উত্তর হয়ে গেল, সহজ ছিল। পরবর্তী প্রশ্ন, এটা ক্যালেন্ডার থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে 3 জানুয়ারি 1990 যদি সোমবার হয়, 3 আগস্ট 1990 কি বার হবে? এখানে আমাদের দেখো অড ডে ক্যালকুলেট করতে হবে। যেমন 3 জানুয়ারি মানে 1919 থেকে আমাদের কতদিন হচ্ছে, দেখো জানুয়ারি মাসে টোটাল কত দিন? 31 দিন, তার মধ্যে 3 দিন চলে গেছে, তাহলে কত দিন? 28 দিন। তাহলে ফেব্রুয়ারি মাস 1990 লিপ ইয়ার নয়, তাহলে সেটা আমাদের 28 দিন, মানে এখানে অড ডে কত? 0। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট আমাদের বের করতে হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি হলো, মার্চ মাসে কটা? 31, মানে তিনটে। এপ্রিল মাসে কটা? মার্চ এপ্রিল হচ্ছে আমাদের দুটো, মে মাসে তিনটে, জুন মাসে আমাদের দুটো, জুলাই মাসে আমাদের হচ্ছে জুন, তারপরে জুলাই মাসে তিনটে, অগাস্ট মাসে তিনটা, 3 দিন মানে থ্রি রয়েছে। তাহলে এখানে টোটাল অড ডে কটা? দেখো 28, দিনে আমাদের 31, 32, 33, 34, 35, 31, 32, 33, 36, 36 পরে 37, 38, 39, 40, 41, 42, 43, 44, তাহলে 44 ডেজ। এবার 44 ডেজ মানে কতগুলো অড ডেজ? 7 দিয়ে করবো, 742, মানে দুটো অড ডেজ। সিম্পল, তাহলে দুটো অড ডেজ যদি সোমবার যদি হয়, তাহলে দুটো অড ডে মানে দুটো দিন পরে, মঙ্গল তারপরে হবে বুধবার, তাহলে অপশন সি আমাদের উত্তর হবে। সহজ প্রশ্ন ছিল। আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে দেখা যাক। কার যদি 22 হয়, বাস যদি 42 হয়, তাহলে ট্রাম সমান কত হবে? দেখো পজিশন অনুযায়ী বসালেই হবে, সি এর প্লেস ভ্যালু 3, এ এর প্লেস ভ্যালু 1, আর এর প্লেস ভ্যালু 8 যোগ করলে হয় 22, বি এর প্লেস ভ্যালু 2, ইউ এর প্লেস ভ্যালু 21, এস এর প্লেস ভ্যালু 19 যোগ করলে হয় 42। সেরকম ট্রাম, টি এর প্লেস ভ্যালু 20, আর এর প্লেস ভ্যালু 18, এ এর প্লেস ভ্যালু 1, এম এর প্লেস ভ্যালু 13 যোগ করলে হয় 52। তাহলে অপশন বি হলো উত্তর। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু আমরা প্রতিদিন তোমাদের জন্য ভিডিও আনছি। ধন্যবাদ।